আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বৃষ্টির দিনে ছাদ বাগানে চলে আসলাম। সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ছাদ বাগানে। বৃষ্টির দিনে তো ছাদে আসা যায় না, ভিডিও করা যায় না, খুবই সমস্যা। ছাদে না আসলেও ভালো লাগে না। নানা রকম ফুল ফল শাকসবজি হয়ে আছে, না দেখলেও ভালো লাগে না। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখে ছাদ বাগানে নানা রকম গাছ, সবজি গাছগুলো বড় হচ্ছে, সুন্দর শাকসবজি হচ্ছে। তো ছাদের মাঝখানটায় যাই, বৃষ্টিতে তো যাওয়া যায় না, পানি জমে আছে খুবই। তো চলে আসলাম মাঝখানটাতে। এখানে তো আমার লেবু গাছে সুন্দর লেবু ধরে আছে, তারপরে করমচা ধরে আছে, পেয়ারা ধরে আছে, আমড়া ধরে আছে গাছে, বেগুন গাছ, আতা গাছ, সব ধরনের গাছ। তারপর কবুতর আছে, ডিম নিয়ে বসে আছে, কবুতর আছে, ডিম দিবে, এদিকে ডিম নিয়ে বসেছে। এদিকে শাকসবজি গাছ, পেঁপে ধরে আছে গাছে। ছাতা নিয়ে এসেছি, কি সুন্দর পোশাক ধরে আছে মাশাআল্লাহ। কচু শাক, পুঁই শাক, পেয়ারা, শাকসবজি, ফুল ফল বাগানে খুব ভালো লাগে। তো এই যে বৃষ্টির দিনে একটা সমস্যা, বৃষ্টির মধ্যে চলে আসলাম, ছাদে পানি জমে আছে। তো বাতাস খাচ্ছি, খুব ভালো লাগছে। ঝড় বৃষ্টিতে আসলে বাইরে না থাকাই ভালো। দেখা যায় বাইরে থাকলে বিদ্যুৎ চমকায় যখন, তখন সমস্যা, আকাশ থেকে বজ্রপাত হয়। তাছাড়া এইভাবে ঝিরিঝিরি বৃষ্টিতে ভালোই লাগে। তো ভিডিওটা করে নিচ্ছি। বৃষ্টির জন্য আসলে ছাদে আসা হয় না, ভিডিও করা হয় না। বৃষ্টির দিনে কাজও করা যায় না ছাদ বাগানে। বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলে ঠান্ডা লেগে যাবে। তো সব ছাদ বাগানিদের কি অবস্থা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। শাকসবজিও তোলা যাচ্ছে না বৃষ্টিতে। সুন্দর বড় বড় পাতার পোশাক হয়েছে, কিছুই করা যাচ্ছে না। সেই সাথে আছে মশার কামড়ের ভয়। এখন আবার সব জায়গায় জ্বর, মশার কামড়ে চিকনগুনিয়া, ডেঙ্গু, নানা রকম অসুখে আক্রান্ত হচ্ছে মানুষ। সেই ভয়ে তো আসলে বাসা থেকে বের হওয়াটাই নিরাপদ না এখন। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার বৃষ্টির দিনে সাপের ভয়ও আছে। গাছপালাতে যদি কোথাও থেকে সাপ চলে আসে, বেয়ে থাকে, সেটারও ভয় আছে। সবাই সব দিকে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।